মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা তুই শোন, তুই বিশ্বাস কর আমাকে মা। এই দেখ দেখ, এই ভদ্রমহিলাই আমাদের বাড়িতে এসেছিলেন। মামা, এটা সেই রাগী থাম না? হ্যাঁ মাসিমা, ইনি কি করে হয়? ইনি তো পূর্ণেন্দু বাবুর ছেলের বউ। ইনি হওয়া একেবারেই অসম্ভব। সম্ভব অসম্ভব তো আমি জানি না মা, উনি আমাদের বাড়িতে এসেছিলেন, আমি এটুকু জানি। মাসিমা, আপনি একটু মিহিকে সামলে রাখুন। হ্যাঁ, আমাকে একটু বেরোতে হবে। বেরোতে হবে মানে? হ্যাঁ মিহি, তুমি লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ, কোথায় চললি? ম্যাডাম, এরকম করবেন না। পারমিশন ছাড়া বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ আছে। জানি তো, কিন্তু আমাকে এক্ষুনি কমলিনী ম্যাডামের সঙ্গে দেখা করতে হবে। কি হয়েছে? ম্যাডাম, আমি বলেছিলাম ওনাকে ঢুকতে না, কিন্তু উনি ঢুকে গেছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। কি ব্যাপার? সেটাই তো আমি জানতে চাইছি ম্যাডাম। আমাদের বাড়ি গিয়ে মাসিমার হাতে এই এতগুলো টাকা তুলে দেওয়ার মানে কি? বাবা, আমি যে তোমার বাড়ি গিয়ে টাকা দিয়ে এসেছি সেটা তুমি জানতে পেরে গেছো? হ্যাঁ ম্যাডাম, কিন্তু কেন দিয়েছেন সেটাই এখনো জানা হলো না। চাইতে এতগুলো টাকা পেয়ে গেছো, কে দিয়েছে জানতে পেরে গেছো, আরও জানতে চাইছো? অবশ্যই, একটু বলবেন প্লিজ যে এই টাকাগুলো কেন দিয়েছে? তোমার তো ওটাই দরকার। তোমার মতন মেয়েরা তো মালিকের দয়াতেই বাঁচে, তাই না? তবু বাড়ি বয়ে তোমাকে গিয়ে টাকাটা দিয়ে এসেছিলাম নিজের নাম গোপন করে, যাতে তোমাকে কষ্ট করে এখানে এসে কৃতজ্ঞতা জানাতে না হয়। তারপরেও তুমি আমাকেই এত প্রশ্ন করছো। সেদিন একজন ওয়ার্কারকে হসপিটালে ভর্তি করতে সুবিধা হবে বলে আমি মালিকের কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। আপনি আপনার দায়িত্ব পালন না করে আমার হাতে টাকা তুলে দিয়েছিলেন, আর আজকে না চাইতেই টাকা ধরিয়ে দিচ্ছে। কি উদ্দেশ্য আপনার? এই মেয়ে, সাবধানে কথা বলো। আমাদের বাড়িতে কে চিৎকার করছে এত? দেখুন না মা, এই মেয়েটি আমাদের অফিসে চাকরি করে, খুব নিডি, তাই অসময় হেল্প করেছিলাম, এখন বাড়ি বয়ে এসে সবাই জবাব করছে। হেল্প? বাবা, কি কি হেল্প করেছো গো কমলদি? কি মানে টাকা টাকা দিয়েছো নাকি? আমাদের তো কেউ এতটুকু সাহায্য করলে কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়। আর একে দেখুন, অনেক কষ্ট করে মাথা উঁচু করে পথ চলছি ম্যাডাম, প্লিজ মাথাটা আর নামাতে বলবেন না। আপনাদের তো অনেক টাকা, যেখানে খুশি চ্যারিটি করুন না, কিন্তু আমার সাথে করবেন না। আপনারা তো মাইনে দেন, ওতেই আমার হয়ে যাবে। তুমি তো খুব ট্যাক ট্যাক করে কথা বলছো। আপনি আমার গুরুজন, তবুও বলতে বাধ্য হচ্ছি, এই ট্যাক ট্যাক করে কথা থেকে শুধুমাত্র বড়লোকদেরই অধিকার আছে। আরে এই মেয়েটা আমাদের বাড়িতেও চলে এসেছে। কি করতে এসেছো তুমি এখানে? হ্যাঁ, আমি অফিসে গেছি, আমাদের অফিস, আমাকে বলছে নাকি আমি শুটিং এ কি করছি। এই যে বড়লোকের মেয়ে, সহবত শিক্ষা তো এতটুকু নেই। খুব ভালো করেই বোঝা যাচ্ছে উনি আমার থেকে অনেক ছোট, তবুও শুরু থেকে তুমি সম্বোধন করছে এবং বিশ্রী ভাবে ব্যবহার করে যাচ্ছে। তুমি বেশি কথা বলছো, একটু সাবধানে কথা বলো। সরি ম্যাডাম, আমি এখানে ঝামেলা করতে আসিনি, টাকাটা ফেরত দিতে এসেছিলাম। আপনাদের টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমার কাজের সঠিক মূল্যায়ন করলেই হবে। আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।